দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আমরা সকলেই নিজেদের মতো করে বাড়িতে বানিয়ে থাকি। এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। এই রেসিপি আমি কীভাবে তৈরি করি আজকেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মোচার ঘন্ট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। প্রথমে বাইরের এই খোলাটাকে খুলে নিয়ে ভেতরের ফুলগুলোকে বার করে নেব। আরেকটা সাইডের খোলা ছাড়িয়ে সেমভাবে ফুলগুলোকে বার করে নেব। ফুলগুলোর ভেতরে একটা সাদা আঁশের মতো অংশ থাকে, সেটাকে বাদ দিয়ে দিতে হয়। আর ভেতরে আরেকটা লম্বা শক্ত ডাঁটির মতো অংশ থাকে, সেই ডাঁটির মতো অংশটাকে ফেলে দিতে হয়। এইভাবে করে আমি সবকটাকে বেছে নেব ঠিক সেমভাবে। দেখুন, এই অংশটাকে ফেলে দেব। এটা করতে একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, এভাবেই বেছে নিতে হবে মোচার ফুলগুলোকে। না হলে এগুলো পেটে গেলে পেট ব্যথার সম্ভাবনা থাকে। এইভাবে করে মোচার সাদা আঁশের অংশটা আর ডাঁটির মতো শক্ত অংশটা বাদ দিয়ে ফেলে দিয়েছি। ভালো করে মোচাগুলোকে কুচিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি, যাতে মোচার কষটা চলে যায়। সেদ্ধ করা হয়ে গেছে। এইভাবে করে হাত দিয়ে একটু চটকে নেব, যাতে ভেতরে যে কষটা থাকে মোচার সেটা বেরিয়ে যায়। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলুর টুকরো করে রেখেছিলাম, সেই আলুটা প্রথমে ভেজে নেব। 5 মিনিট মতো আলুটাকে ফ্রাই করে নেব। আলু ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি তুলে নেব। এরপর চিংড়ি মাছ ফ্রাই করে নেব। এখানে 10-12টা চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব লাল করে। বেশিক্ষণ ফ্রাই করব না, কারণ তাড়াতাড়ি চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। এখানে ফোড়নের জন্য সামান্য সাদা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম আর 2টো তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটাটা ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এরপর এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এইভাবে করে টমেটোর সাথে আদা বাটাটাকে কষিয়ে নেব মিনিট 5 মতো। আর আদা বাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা ছেড়ে যায়। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু কুচিগুলো, কারণ আলু কুচিগুলো দিলে মশলাগুলো এই আলু কুচিগুলোর মধ্যে ঢুকে যাবে আর এর টেস্টটা খেতে আরও ভালো হবে। মশলার সাথে এভাবে করে আলু কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো আমার হয়ে এসছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে এরপর সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেব। মোচার সাথে মশলাটাকে 7-8 মিনিট ধরে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালো করে মোচার সাথে মিশে যায়। মশলার সাথে মোচাটা কষানো হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়ে আসে।
ঢাকা সরিয়ে নিয়ে দেখে নেব যে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, কারণ খুবই ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছি আলুগুলো। এরপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মোচার সাথে মিশিয়ে নেব। এরপর 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাও ভালো করে মোচার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ মোচার ঘন্ট একটু মিষ্টি ভালো লাগে খেতে। এরপর অর্ধেক নারকেল কোড়ানো ছিল আমার কাছে, এই নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নারকেল কুড়ো নাও দিতে পারেন। আমার মোচাতে নারকেল কুড়ো খুব ভালো লাগে খেতে, তাই আমি দিলাম। ভালো করে নারকেল গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এরপর 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকে আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি।